দেখেন বাহির থেকে যখন গাবতলি, গাইবান্ধা, বগুড়া বিভিন্ন জায়গার থেকে যখন খেলা দেখার জন্য খেলবার যখন লোক আসে, যখন স্ট্রাইকার যখন ঠিক যখন গোলের বারের কাছে নিয়ে যায়, যখন জোরে করে একটা গোল করে, যখন এই গোল করে, যখন বল যখন মারে, বল মারার সঙ্গে সঙ্গে যখন গোল পক্ষের মধ্যে পৌঁছে যায়, যখন ধরতে না পারে, গুলি যখন ধরতে না পারে, তখন চার মনে থাকে বুড়ো কন আর ছুরি কন, চ্যাংরা কর আর চিংড়ি কন, সবাই এক বাক্যে কি কয়, কথা কয় না, বলে কি কয়, বলে দেখেন আপনি কিন্তু ইচ্ছে করছেন যে মুখ দিয়ে গোল বলবেন, এটা কিন্তু অলরেডি কিন্তু এমনি কি হয়, আসে গেছে। মানুষ স্বভাব এমনভাবে সৃষ্টি করা হয়েছে, এই যে মুখ দিয়ে গোল বললেন, তাতে নেকি হলো না গুনাহ হলো, কথা কয় না কেন, গুনাহ হলো। আল্লাহ ডাক দেখায় সূরাতুল মুদ্দাসসিরে, আল্লাহ ডাক দেখায় ওয়া রাব্বাকা ফাকাব্বির, বান্দা তোমার এই মুখ দিয়েছি, একমাত্র তাকবীর হবে, জোরে করে বাক্য হবে, উচ্চস্বরে আওয়াজ হবে, একমাত্র জোরে করে আওয়াজ হবে, এই আওয়াজটা হবে আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দের মধ্যে এমন কিছু আল্লাহ দান করেছেন, যে কারণে মানুষ যখন আল্লাহু আকবার বলে, মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার আওয়াজ নিয়ে যখন কোনো মুসলমান যুদ্ধের ময়দানে যাবে, যে কোনো কাজে যাবে, আল্লাহ বলেন আমি আসমান থেকে তার উপর সাকিনা নাজিল করি, আমি আসমান থেকে তাদের প্রতি রহমত নাজিল করি। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, একমাত্র তাকবীর বলতে হবে আমি আল্লাহর নামে। এই জন্য যদি আমরা কখনো আল্লাহু আকবার শব্দ যদি বলি, অবশ্যই আমরা জোরে করে বলবো। লক্ষ্য করে দেখেন, নামাজের মধ্যে যখন আজানের জন্য যখন হয়, আজানের একামত যখন হয়, আজানের একামত যদি হয়, আজান যদি দেওয়া হয়, আজানের মধ্যে অন্য কোনো শব্দ দেওয়া হলো না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, নবীজি বলেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, আযানের জবাব তোমরা মুখ খুলে বলো আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। মাসলা শুনেন, নামাজ শুরু হয়ে গেল। ইজাল ইমামু কাব্বির ফাকাব্বির, ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, এই হাদিস আমরা অনেকেই জানি না, ইমাম সাহেবেরা জানি না। নবীজি বলেন ইজাল ইমামু কাব্বির, মুসল্লিরাও তখন বলবে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, মুসল্লিরা তখন তার পিছনে ছোট্ট করে আল্লাহু আকবার বলবে। ওয়া ইজাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা বলবে ফাকুলু রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার কোন। ওয়া ইজাল ইমামু কাব্বির, ইমাম সাহেব যখন আবার আল্লাহু আকবার বলবে, মুসল্লিরা আল্লাহু আকবার বলবে। এরপর ইমাম সাহেব যখন সেজদার মধ্য থেকে যখন আল্লাহু আকবার বলবে, মুসল্লিরাও আল্লাহু আকবার বলবে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ডাক দেখায় ফাকুলু আমিন, তোমরাও সবাই তোমরাও আলামিন। আমার নবীজি বলেন তোমরাও এই ইমাম সাহেবের সঙ্গে আমিন বলো। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমিন বলি তাহলে কি লাভ? নবীজি বলেন তোমার পিছনে অসংখ্য অগণিত আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করতেছেন, আসমান থেকে ফেরেশতা নাজিল করতেছেন। এই ফেরেশতারা যখন তোমাদের মধ্যে গুনাহ থাকতে পারে, তোমরা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন দল্লিন বলে, তখন তোমরা বলবে আমিন। কেন আমিন বলবে? তোমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তাদের কোনো গুনাহ নাই। আমার আল্লাহ বলেন ওগো নবীর উম্মতেরা, তোমরা যদি আমিন
বলো, ওদের কোনো গুনাহ নাই, ওদের গুনাহ না থাকার কারণে, তাদের গুনার সঙ্গে তোমাদের গুনার সাথে তোমাদের গুনাহ আছে, তাদের পাপ না থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও মাসুম করে দেবে।